আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী 5-এর 2 নংয়ের ক খ গ ঘ এই 4টি অঙ্ক সমাধান করব। ক নম্বরে 56 ভাগ 7 সমান 8। 8 কেমনে হলো? এই 7 56-এর কাছে 8 বার যায়। 7 8 56, 7 8 56, 8, তাই না? এখানে 7, এই যে 7-এর নামটা কি? 7-এর নামটা হচ্ছে ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাকে ভাজক বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। 7 দিয়ে ভাগ করা হয়েছে, এই জন্য 7 হচ্ছে ভাজক। এই যে 7 ভাজক। 8, 8-এর নাম কি হবে? খালি করে দেওয়া আছে। 8-এর নাম কি হবে? এই যে 8, এই 8 হচ্ছে ভাগফল। 8 হচ্ছে ভাগফল। এই যে ভাগফল লিখে দিলাম। 8 হচ্ছে ভাগফল। আর 56, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাজ্য। এই 56-এর এই খালি ঘরে ভাজ্য লিখে দিলাম। এটা হচ্ছে ক নম্বর। 8 হবে ভাগফল, 56 হবে ভাজ্য। ক নম্বর শেষ হয়ে গেল। খ নম্বরে একটা অঙ্ক করে দেওয়া আছে। এখন আমরা নামগুলো লিখব। ভাগশেষ লেখা আছে খালি ঘর। ভাগশেষ কোনটা? এই যে শেষে যেটা থাকে, সবার শেষে নিচে, এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ হবে 4। এই যে 4 লিখে দিলাম। ভাগশেষ হচ্ছে 4। শুধু তোমরা খালি ঘরগুলো পূরণ করবে, আর কিছু লেখার দরকার নেই। ভাজ্য কি লিখবো? ভাজ্যের ঘরে কোনটা লিখবো? এই যে 652 ভাজ্যের ঘরে যেই সংখ্যা কে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। তাহলে 652-কে ভাগ করা হয়েছে, 652 ভাজ্য। ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। 8 দিয়ে ভাগ করা হয়েছে, 8 দিয়ে, এই যে 8 হবে ভাজক। ভাগফল, এই যেখানে যে সংখ্যাটি থাকে ভাগ করার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগফল, 81 ভাগফল। এটা হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। এর মধ্যে 66 ভাগ 1, 66 ভাগ 1, এটা ভাগ করলে কত হবে? 1 দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করলে সেই বড় সংখ্যাটি হয় 66। 1 দিয়ে 66-কে ভাগ করলে 66 হবে। মনে রাখবে, 1 দিয়ে যে সংখ্যাকে ভাগ করব সেই বড় সংখ্যাটি হবে। এখানে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে এই যে সংখ্যাকে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ভাজ্য হচ্ছে এখানে ভাজ্য ও ভাগফল সমান বলছে। এই 66 হচ্ছে ভাজ্য আর এই 66 হচ্ছে ভাগফল, তাহলে দুইটা কিন্তু সমান। ভাজ্য ও ভাগফল সমান, এটা লিখে দিয়েছি। ভাজ্য ও ভাগফল সমান। ঘ নম্বর 64 ভাগ 8। এখন এটা কিভাবে করব? এখন আমরা নামতা করব। 8-এর ঘরের নামতা করব। 8 8 64, 8 8 64, এই যে 8 লিখে দিলাম। 8 8 64। এখানে ভাগফলের এখানে খালি ঘর রয়েছে, তো ভাগফল কোনটা? ভাগফল হচ্ছে 8 হচ্ছে ভাগফল, এই যে 8 লিখে দিলাম ভাগফল। এবং বলছে ভাজক, খালি ঘরে রাখলাম ভাজক ও ভাগফল সমান। ভাজক ও ভাগফল সমান, এই যে এটা হচ্ছে ভাজক। এই 8 হচ্ছে ভাজক, এই 8 হচ্ছে ভাগফল, দুটো তো সমান। 8 আর 8 তো সমান, তাই না? ভাজক ও ভাগফল সমান। এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান।